সমাজের কিছুই পরিবর্তন হয়নি, ঘুষ দুর্নীতির সাথে জড়িতরাই এখন ভোল পাল্টে জুলাই যোদ্ধা বনে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আলোচনা সভায় তিনি বলেন, পরিবর্তনের মানসিকতা তৈরি করতে না পারলে জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবর্তনের উদ্যোগ সফল করতে সবাইকে সমর্থনের আহ্বানও জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি বিজড়িত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রদর্শনীর প্রতিটি ছবিতে উঠে এসেছে অকুতভয় জুলাই যোদ্ধাদের বীরত্ব গাথা। অনুষ্ঠানে জুলাই শহীদ দিবস বিষয়ক বেশ কয়েকটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন এলজিআরডি ও তথ্যমন্ত্রী। পরে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, পরিবর্তনের জন্যই ছাত্র জনতাকে অনেক মূল্য দিতে হয়েছে। এখন পরিবর্তন করতে না পারলে জুলাই যোদ্ধাদের রক্তস্রোত বৃথা হয়ে যাবে। স্বৈরাচারী আচরণ আর দেখতে চায় না তরুণ প্রজন্ম। আমরা যারা ক্ষমতায় যাই, একটা রসায়ন কাজ করে যে আমি ক্ষমতায় আছি, ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে দেয়। এটার পরিবর্তন চেয়েছে ছেলেরা, অনেক মূল্য দিতে হয়েছে, বহু মূল্য। সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এ সময় আক্ষেপ প্রকাশ করে মন্ত্রী বলেন, ঘুষখোর দুর্নীতিবাজদের মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। তারেক রহমান সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন। তার হাতকে শক্তিশালী করতে পারলেই জুলাইয়ের আকাঙ্ক্ষার সফলতা আসবে। যারা ঘুষ খেত তারা ঘুষখোর বন্দি বিক্রি করছে, একইভাবে ভোল পাল্টে দিয়ে চলে আসছে। ওরাই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। কিন্তু আশাবাদী এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। We must all give him support. অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের মতো জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।